আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির মানুষগুলো মন পাওয়ার জন্য যতটা করি, তার একাংশ যদি বাড়িতে মা বাবার জন্য করতাম, তাহলে হয়তো মা বাবা অনেক বেশি খুশি হয়ে যেত। কিন্তু আমরা কোনোদিনই মেয়েরা সেটা করি না। ইভেন বিয়ের পরেও, এখন আমি নিজের কথাই বলছি, বিয়ের পরেও এখনও ভাবি যে হ্যাঁ, এবার গিয়ে মায়ের জন্য কিছু করবো বা মায়ের সঙ্গে একটু হেল্প করে দেবো। গিয়ে জানি না কি হয়, ভীষণ আলসেমি লাগে, আর কিছু করতেই ইচ্ছা করে না, আর গেলে মাও করতে দেয় না। মায়ের কাছে যেন সেই ছোট্ট মেয়েটিই আছে। কিন্তু সেই মানুষটাই যখন শ্বশুরবাড়িতে চলে আসছি, তখনই পুরো উল্টো হয়ে যাচ্ছে। তারা ভাবছে যে হ্যাঁ, বৌমা মানেই সমস্ত কিছু সে তার নিজের দায়িত্বে করবে। কিন্তু বৌমাটাও যে কারোর মেয়ে, তারাও যে শখ করে তাদের মেয়েকে মানুষ করেছে, আদরে আবদারে মানুষ করেছে, সেই জিনিসটা বুঝতে চায় না। তাদের যে একটু টাইম দেওয়া দরকার, সেইটা বুঝতে চায় না। সবাই চায় যে বৌমা মানেই সমস্ত কিছু সে বুঝবে, সমস্ত কিছু আপনি থেকে আপনা আপ করবে, সমস্ত কিছু। যাই হোক, এই তো মেয়েদের জীবন, সংসার। আর এখন বিয়ে হওয়ার পরে মা বাবা বা বাবার বাড়ি কী সেটা বুঝতে পারা সব মেয়েদের ক্ষেত্রেই আমার মনে হয় এটাই বেশি হয়। আর তারপরে মা হওয়ার পরে মায়ের মূল্যটা যেন আরও বেশি বেশি বুঝতে শিখেছি, যে মায়ের জন্য কতটা দায়িত্ব থাকে। আজকে একটা ফ্যামিলিতে, সব ফ্যামিলি সেম নয়, কিন্তু বাবা যতটা করে মায়ের যেন তার থেকে 10 গুণ বেশি করতে হয়। তার সন্তানের খেয়াল রাখা, সংসার মেনটেন করা। হ্যাঁ, এটা ঠিক, ছেলেরাও বাইরে থেকে সমস্ত কিছু ইনকাম করে এনে দিচ্ছে বলেই আমরা এতটা মেনটেন করতে পারছি। কিন্তু যখন সংসারে একা একা মেনটেন করতে হয়, বা সমস্ত সন্তানের বেশিরভাগ দায়িত্বটাই তো বাবা যদিও দেখে, তবুও মায়েদেরই 80% তো মায়েদেরই করতে হয়। তো মা হওয়ার পরে যেন মায়ের মূল্যটা এখন বেশি বুঝতে শিখেছে। যাই হোক, আমি এই সমস্ত কথাতে ইন্ট্রোডাকশানটাই দিইনি। তো হ্যালো এভরিওয়ান, মামা বেবি কেয়ার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতেই পেলেন, আজকে সকালের ব্রেকফাস্টে আমি বানাচ্ছিলাম আলুর পরোটা। তো আলুর পরোটা স্বাভাবিক অত বেশি বানানো হয় না, তো আজকে মনে হলো একটু বানাই। আর মেয়েটাও অনেক দিন ধরে অসুস্থ চলছে, তো ও কিছু খাবার দাবারও খেতে চাইছে না, তাই ভাবলাম একটু অন্যরকম বানাই, যদি মেয়েটা ঠিক করে খেয়ে নেয়। তো সেই কারণেই বানানো। তো সকাল সকাল আলুটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজটা কুচি করে কেটে একটু লবণ মেখে রেখেছিলাম। তাতে কি হয়েছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। আলুর মধ্যে দেওয়াতে এই যে যখন বেললাম, কোনোই সমস্যা হয়নি, মানে কোনো উঁচু উঁচু হয়ে থাকেনি, বেশ ভালো হয়েছে, বা কোনো লিকেজও সেরম হয়নি। এবার আমার আলুর পুরটা এত বেশি হয়ে গেছিলো, আর আমার আটাটা এত কম ছিল, আমি আটা দিয়েই করেছি, এখানে ময়দা ব্যবহার করিনি। তো আটাটা কম আর আলুর পুরটা বেশি, তাই আমি ভাবছিলাম যতটা বেশি পরিমাণ দিয়ে দেওয়া যায়, নিজেরাই তো খাবো, অন্য গেস্ট তো আর কেউ আসেনি, তাই সেরমভাবে একটু বেশি বেশি করে পুরটা দিচ্ছিলাম। যাই হোক, এখানে বেশ মোটামুটি ফুলেছিল, একটু লিকেজ না হলে পুরোই গোল হয়ে ফুলে যায়। তো একটু যখন লিকেজ হয়ে যায়, যে আলুর পুরটা হয়তো একটু একটু বেরিয়ে যায়, তখনই কিন্তু আর পুরোটা ফোলে না। দেখুন, আমি ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফুলতে শুরু করলো, আর ঘি দিয়েই ভেজেছিলাম। তো তারপরে আমি একটু চেপে চেপে ভালো করে এটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এইভাবেই আমি এর মধ্যে, পুরটার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলোও দিয়েছিলাম, আর সেই সঙ্গে দিয়েছিলাম একটু জোয়ানটা না আমি আটাতে দিতে ভুলে গেছি, যে কারণে পুরটার মধ্যেই দিয়েছিলাম। জোয়ানটাকে ভালো করে হাতের মধ্যে একটু মানে গুঁড়ো মতন করে নিয়ে করেছিলাম। তো এইভাবে সকালে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, এবং এখানে কিন্তু সকালের মেয়েকে খাবারও দিয়ে দিলাম। তো মেয়ে পুরোটা শেষ না করলেও, রোজ দিন যেহেতু মুখটা ভালো নেই, বা ওর জ্বর হয়েছিল যে কারণে টেস্টটা চলে গেছে, সেই কারণে কিন্তু সমস্ত খাবার পুরোটা খায় না, তার মধ্যেও যেটুকুনি খেয়েছে সেটুকুই অনেক। তো এইভাবে সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। তো কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওর মধ্যে সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু টমেটো সস। তারপরে সামনেই আসছে মেয়ের জন্মদিন, তাই জন্য একটু কেনাকাটি। তো এখানে অনলাইন অর্ডার দিয়েছিলাম আমি একটা ড্রেস, কেমন আসবে তো বুঝতে পারছিলাম না, সেই কারণে একটু ভিডিও করেছি। কারণ যাই হোক না কেন, ভিডিও করা থাকলে না আমি সেটা পাঠাতে পারি যে হ্যাঁ, এই জিনিসটা খারাপ এসেছে বা ভালো এসেছে, যাই
যেটাই হোক, এটারই যেমন ড্রেসটা তো ভালো এসেছে, ঠিক আছে, মেটেরিয়ালসও ভালো, ভালোই ছিল, কিন্তু এত ঘুচি এসেছিল যে ঠিকঠাক লাগছিল না দেখতে। তারপর এখানে মেয়ের হেয়ারটা একটু কাট করব বলে আমি এখানে নিজেই নিয়ে নিয়েছি একটু ছুরি, মানে কাঁচি আর চিরুন। তো এখানে আমি মেয়ের হেয়ার কাটটা করে দিই, আর শরীর খারাপ হওয়াতে যেন চুলগুলো আরও বেশি বড় লাগছিল, আর সামনে যেহেতু জন্মদিন আসছে সেই জন্য ভাবলাম একটু চুলটাও সেট করে দিই। তারপর ওকে স্নান ধান করিয়ে কিন্তু আমি এই যে এখানে বসিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে চুল কাটাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ওকে পড়তে দিয়ে আমি স্নান সেরে এখানে খাবার বেড়ে নিয়েছি, মা আমি এবার খেয়ে নিলাম। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাবেন।